1996 সালে কয়েকটা কবুতর নিয়ে শখের বশে পোষা শুরু করেন কুমিল্লার কবুতর খামারি সুজন। 2012 সাল থেকে দেশি বিদেশি কবুতর সংগ্রহের পর শুরু করেন বাণিজ্যিকভাবে এই কবুতর পালন। এখন তার সংগ্রহে প্রায় 4 শতাধিক বিভিন্ন প্রজাতির কবুতর। আর এই বিষয়ে আপনাদেরকে আরো একটু বিস্তারিত জানাবো। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খোকন চৌধুরী। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল এমদাদু কলিয়ে। আসলে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি নগরীর সুজনগর এলাকায়, এবং পাখিপ্রেমী রাকিবুল হাসান সুজন তার খামারে রয়েছে। এখানে কিন্তু বহু জাতের অর্থাৎ 4 শতাধিক বহু জাতের কবুতর রয়েছেন, পাকিস্তানি, দুবাই থেকে সংগ্রহীত, এবং এর বেশ নামও রয়েছে। তবে তার সঙ্গে আমরা আসলে কথার ছলে যেটি জেনেছি, আসলে শখের বশেই কিন্তু 1996 সালে তিনি এই খামারটি শুরু করেন। এরপরে কিন্তু কিছু সময় গ্যাপ দিয়ে 2012 সালের পর থেকে তিনি আবার জোরালোভাবে শুরু করেন। এখন কিন্তু এই খামারে প্রায় 4 শতাধিক এখানে কবুতর রয়েছে, বিভিন্ন জাতের, বিভিন্ন দামের। তো এই খামারটি যিনি করেছেন, আসলে এই কবুতর দিয়ে তাদের একটি খেলাধুলার প্রোগ্রাম হয়, প্রতি বছরই হয়। এ পর্যন্ত কিন্তু তিনি বহু যে সম্মাননা অর্জন করেছেন জাতীয় এবং লোকাল বিভাগীয়ভাবে। তো আমরা আসলে তার কাছেই জানতে চাইব, রাকিবুল হাসান ভাই, আপনি তো এই খামারটি করেছেন, আসলে এই খামারের উৎসাহটা আপনার কিভাবে আসলো? আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি, বা এর থেকে আপনি আয় কি পরিমাণ করছেন? আসলে এটা আমি শখের বসে শুরু করি, আর আয়ের কোনো চিন্তা ভাবনা না। ওইটা দিয়ে আমি আসলে শখ প্লাস টুর্নামেন্ট খেলা, আমার এটা থেকে যে ইনকাম করতে হবে এমন ধরনের কোনো কিছুই না। এটা আমার মূলত হচ্ছে শখের, আর হচ্ছে টুর্নামেন্ট। আর মানে কবুতর উড়াতে আমার ছোটোবেলা থেকে ভালো লাগে। আর 1996 সাল থেকে আমি কবুতর পালা শুরু করি, তখন লোকাল গিরিবাস দিয়ে আমি শুরু করি। তারপর 2012 সালে আমি পাকিস্তানি কবুতর দেখি আমার এক বড় ভাইয়ের কাছে, আলম ভাই। তো ওনার কাছে আমি কবুতর চাওয়াতে উনি আমার কিছু পাকিস্তানি কবুতর দিয়েছিল। তো তারপর থেকে আমি কিছু কবুতর দুবাই, পাকিস্তান থেকে ইনপুট করা আর কি। এখানে অনেকে আছে মেন ইনপুটের। এসব কবুতরের কি নামের কবুতর আছে, দামগুলি কেমন, এগুলি দর্শকদের উদ্দেশ্যে বলতে? এখানে অনেক জাতের কবুতর আছে, প্রায় 15-16 জাতের কবুতর আছে, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন দাম। ঠিক আছে, কোয়ালিটির উপর নির্ভর। আর ফ্লাইং কবুতরের বেশি, পাকিস্তানি কবুতর ম্যাক্সিমাম কবুতর ফ্লায়ার কবুতরই। আর ওইগুলা মূলত হচ্ছে আপনার বিভিন্ন রেটের। সর্বনিম্ন মনে করেন 30,000 উপরে, কিছু কবুতর 70,000, 80,000 কিনা আছে এখানে। ঠিক আছে, এগুলি কি জোড়া? জি, জোড়া, পার পেয়ার আর কি। আর কিনা বাদেও ইনপুট খরচ যখন আনছি তখন 20,000 টাকা ইনপুট খরচ দেওয়া লাগতো প্রতি পার পেয়ার আর কি। প্রতি জোড়া 20,000 টাকা। এখন কম আছে, এখন 12,000, 10,000 টাকা হলে ইনপুট খরচে আনা যায় আর কি। ঠিক আছে, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা কি একটু সঠিক? ভবিষ্যৎ লক্ষ্য বলতে মূলত বলতে যে শখই। ঠিক আছে, এটাতে আমি ইনকাম করবো এমন ধরনের কোনো চিন্তা ভাবনা নাই আর কি। ঠিক আছে, সেল করি না তা না, সেল করি। কিছু কবুতর আছে মনে করেন সর্বনিম্ন 8,000, 10,000, উপরে আমি 15-20,000 পর্যন্ত সেল করি আর কি, বাচ্চা 2-3 মাসের বেবি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আসলে তিনি শখের বশেই এই খামারটি করেছেন, এবং শখ থেকেই কিন্তু এইসব কবুতর লালন পালন করছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এখানে কিন্তু তার এই কবুতর দিয়ে একটি টুর্নামেন্ট ছাড়া হয়। আসলে টুর্নামেন্টটি ছিল এমন যে এই কবুতরগুলি কতক্ষণ পর্যন্ত আকাশে উঠতে পারে, এবং যার কবুতরগুলো দীর্ঘ সময় ধরে আকাশে উড়ার পর আবার গন্তব্যস্থলে ফিরে আসে, সেই চ্যাম্পিয়ন হয়, সেই একটি জাতীয় পুরস্কার পায়। তো এইভাবেই কিন্তু আসলে এখানকার যে রাকিবুল হাসান ভাইয়ের যে খামারটি সেটি চলছিল। তো আমরাও তার জন্য প্রত্যাশা রাখবো যে আসলে তিনি আরো ভালো করবেন, যেহেতু এই পাখি প্রেমীদের আসলে তাদের মনটাই থাকে অন্যরকম। তো এমদাদু কলি, আমার কাছে এই ছিল সুজন ভাইয়ের গল্প। ধন্যবাদ আপনাকে খোকন, অনেক ধন্যবাদ।